হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজ আমরা রান্না করব খুবই মজাদার আর সুস্বাদু পোয়া মাছ। পোয়া মাছটাকে আমরা টমেটো আর মটরশুঁটি দিয়ে খুব মজাদার করে রান্না করব। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটি করার জন্য সবার প্রথমে আমরা 2টা টমেটোকে ছোট করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু রসুন কুচি। এগুলো আমরা রান্নাতে ব্যবহার করব। আমরা আগে থেকে কিছু পোয়া মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছগুলো এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিব। তারপর এক এক করে মাছগুলো ভাজি করে নেব। দেখুন দর্শক, কিভাবে মাছগুলো ভাজি করে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো ভাজি করে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজি করার দরকার নেই, হালকা করে ভাজি করে নিয়ে তারপর মাছগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। আমি আরেকটা প্যানের মধ্যে সামান্য কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন, বুঝে দিবেন। তারপরে দিয়ে দিব আমার ফ্রিজে রাখা কিছু মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলো আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। আর সাথে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটোগুলো দেওয়ার পর এই অবস্থায় আমি চুলার জালটাকে একেবারে লো থেকে মিডিয়ামে রাখবো। এখন আমি দিয়ে দিব এক এক করে মরিচের গুঁড়া, স্বাদ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে হালকা হালকা করে একটু নাড়া দিয়ে নেব। চুলার জালটা লো থেকে মিডিয়ামই থাকবে। দেখুন আমি কিভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পুরো তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লো থেকে মিডিয়াম আঁচে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গরম পানি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তরকারিটার মধ্যে ঠিক ততটুকু পরিমাণ গরম পানি দিয়ে নেবেন। এই অবস্থায় ঠান্ডা পানি না দেওয়াই ভালো। গরম পানিটা দিয়ে দিলে প্রত্যেকটা তরকারির জন্য ভালো। গরম পানিটা দেওয়ার পর আমি ভাজি করে রাখা মাছগুলো এক এক করে বিছিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ। এখন আরেকটু ঢেকে দিব। দেখুন তরকারিটা কত সুন্দর ফুটে উঠেছে। একটু লবণটা চেক করে নেবেন ঠিক আছে কি না। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার তরকারিটা পুরোপুরি রান্না করা শেষ। আমি পরিমাণ মতো ঝোল রেখে তরকারিটা রান্না করা শেষ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে তারপরে তরকারিটা রান্না করে নেবেন। আমি একটু ঝোলটা বেশি করে রেখেছি। ঝোলটা আমার বাসায় সবাই পছন্দ করে। এখন আমি একটা পাত্রে তরকারিটা তুলে নিয়ে চলে যাব গরম গরম পরিবেশনে। দেখুন এখন এই মজাদার তরকারিটা দিয়ে কিভাবে খাবার খাওয়া হচ্ছে। আপনারা দুপুরে কিংবা রাতে ভাতের সাথে এরকম একটা তরকারি রাখবেন, দেখবেন খুবই মজাদার আর সুস্বাদু হবে। খাবারের রুচিও ফিরে আসবে। সবসময় একঘেয়েমি খাবার খেতে কারই বা ভালো লাগে। একটু চেঞ্জ করে করে খাবারগুলো রান্না করে খেলে দেখবেন সবার কাছে ভালো লাগবে। এরকম আরও অনেকগুলো সহজ সহজ রেসিপি আর সুস্বাদু মজাদার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চ্যানেলটা ঘুরে আসবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।